ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহ কেমনে হইল? খলিলুল্লাহ নাম কেমনে হইল ওনার? উপরের ফেরেশতারা, আসমানের ফেরেশতারা তারা ঈর্ষা করে, এ আল্লাহ, আপনি ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেন, আমাদের তো ঈর্ষা হয়, কেন আপনি খলিলুল্লাহ বলেন? আল্লাহ বলেন, জিব্রাইল, এই জিব্রাইল, তুমি তো জানো না আসলে কেন খলিলুল্লাহ বলি না, জানতে চাও? হ্যাঁ জানতে চাই, তা পরীক্ষা করে আসো। ঠিক আছে, পরীক্ষা করতে যাই। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক মরুভূমির মধ্যে উট চড়াইতেছে। ওই অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে একটা মানুষ বেশে, বৃদ্ধ বেশে দূর থেকে আসিয়া, ওই দূর থেকে তিনি বলতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নবী ইব্রাহিম এই আওয়াজটা পাইয়া তার দিলের মধ্যে এত মজা লাগছে গো। মজা লাগার কারণে তিনি খোঁজাখুঁজি শুরু করলেন, পাগল পারা হয়ে গেলেন। এত সুন্দর আল্লাহ, এত সুন্দর আল্লাহর নাম কে বলল? এই তাকায় তাকায় দেখেন কেউ নাই, খুঁজতেছেন খুঁজতে খুঁজতে এক জায়গায় একটু দূরে গিয়া দেখে একটা বৃদ্ধ লোক বসা। ডাক দিয়া বলেন, ও ভাই, তুমি কি আমার মাওলার নামটা নিয়েছো? ডাক দিয়া বলেন, হ্যাঁ, আমি মাওলার নাম নিয়েছি। ডাইকা বলেন, হে বৃদ্ধ ভাই, তুমি যে আবার মাওলার নামটা, তোমার এই মুখ থেকে, জবান থেকে এই নামটা শুনে এত মজা লাগছে গো, আমার মন চাইতেছে আবার তোমার এই নামটা শুনি। আল্লাহু আকবার। আমি তোমার নামটা আবার শুনি। ওই তোমার জবান থেকে আমার মাওলার নামটা আবার বলো। কয়, বলবো, ঠিক আছে, কিন্তু বলো আমারে কি দিবা? বলো আমারে কি দিবা? বিনিময় ছাড়া আমি তো বলবো না। আমি বলবো, ঠিক আছে, কিন্তু আমি বিনিময় ছাড়া বলবো না। ওই যে মানুষ বেশে জিবরাইল যখন এই কথা বলল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই তুমি কি চাও? কয়, আমার কাছে তো এরকম। ইব্রাহিম বলেন, আমার কাছে তো এরকম কিছুই নাই, আমার কাছে উট আছে। যাও 100 উট থেকে 50টা উট তোমারে দিয়া দিলাম, তবুও তুমি আমার মাওলার নামটা নাও। হযরত জিবরাইল মানুষ বেশে জিবরাইল আলাইহিস সালাম 50টা উট পাইয়া তিনি বলতেছেন, আবার বলতেছেন, আল্লাহ। একটু আপনারা জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জবান দিয়ে আমার মাওলার নামটা আবার নিলেন গো, এই নামটা এত মজা পাইছে গো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলেন, ভাই তোমার জবান থেকে আমার মাওলার নামটা এত মধুর, এত মজা লাগছে, আমার মন চাইতেছে আবার তোমার জবান থেকে আমার মাওলার নামটা শুনি। আল্লাহু আকবার। আমার মাওলার নামটা আবার বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ বেশে জিবরাইল বলেন, আচ্ছা আমি আবার নামটা নেব, বলো আমারে কি দিবা গো? কয়, ভাই 50টা উট দিলাম, এরপরে আবার দিলাম 100টা উট, আমার শেষ হয়ে গেছে। 100টা উট আমার শেষ হয়ে গেছে, এখন তো আমার কাছে আর কিছুই নাই। কয়, তবু আমার দিতে হবে, নাইলে আমি আল্লাহর নাম বলবো না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তো বলবো না, আমাকে এরকম ভাবে বিনিময় দিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলেন, ভাই আমার 100টা উট তোমারে দিয়া দিলাম, এখন আমার কাছে কিছুই নাই।
এখন 100টা উট পালার জন্য তো তোমার একটা মানুষের প্রয়োজন, রাখালের প্রয়োজন, কায়া প্রয়োজন। আচ্ছা ভাই শোনো শোনো, এই 100টা উট পালার জন্য একটা রাখালের প্রয়োজন। এই রাখালটা আমি হয়ে গেছি গো, তবুও তুমি তোমার জবান দিয়া আমার মাওলার নামটা আল্লাহ আল্লাহ নাও। আল্লাহু আকবার। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নিলেন আর ডাইকা বলেন, ইব্রাহিম, আসলে আমার আল্লাহ যে তোমার ইব্রাহিম খলিলুল্লাহ ডাকে, এমনিই তো খলিলুল্লাহ ডাকে না, এমনিই তো খলিলুল্লাহর নামটা দেয় নাই, তোমাকে আল্লাহর বন্ধু এমনি বানাই নাই। তোমার মধ্যে গুণ আছে, গুণ আছে গো। তুমি যে আল্লাহ আল্লাহ নামটা এত পছন্দ করো, আল্লাহর নামটা এত ভালোবাসো, মহাব্বত করো, আল্লাহর নামটা এত মহাব্বতের সাথে শুনতে চাও, এই জন্য তুমি 100টা ওট বিলায় দিলা, এরপরে তুমি আবার রাখাল হয়ে গেলা। আমি আসলে বুঝতে পারছি তুমি আল্লাহর আসলে একজন খলিলুল্লাহ। আল্লাহু আকবার। ইব্রাহিম, আমি তো মানুষ না, মানুষ না, আমি হইলাম আসমানের ফেরেশতা জিবরাইল। আমরা আল্লাহকে বলেছিলাম আল্লাহ, আমরা আল্লাহকে বলেছিলাম আল্লাহ তুমি ইব্রাহিমকে এত ভালোবাসো কেন, এত ভালোবাসো কেন? আল্লাহ আমারে পাঠাইছে, যা দেখাস আমি খলিলুল্লাহরে কেন এত ভালোবাসি, আমি কেন এত মোহাব্বত করি, কারণ তার মধ্যে গুণ আছে, সে আমার বড় ভালোবাসে, এই জন্যই আমি খলিলুল্লাহরে পছন্দ করি। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আমার মাওলাকে ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে। আমার মাওলার মোহাব্বত যদি দিলে থাকে, আর এই মোহাব্বত নিয়ে যদি কবরে যাও, কবরে যাওয়ার সাথে 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 আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের পথটা রেডি করে রাখবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর মোহাব্বত দরকার আছে নাকি নাই? আল্লাহর মোহাব্বত অর্জন করতে হলে কি করতে হবে? আল্লাহর মোহাব্বত অর্জন করতে হলে ওই যেগুলা বললাম, আল্লাহর নেয়ামত রাজি দেইখা দেইখা, আল্লাহ তাআলার এরকম ভাবে নেয়ামত খাইয়া খাইয়া আল্লাহকে চিনতে হবে, আর এরকম ভাবে চিন্তা করতে হবে, আল্লাহ ও দার মালিক, যেটা আমার ভাগ্যে ছিল না, যেটা আমার কপালে ছিল না, যেটা খাওয়ার সৌভাগ্য আমার ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, এরপরেও তুমি আমারে খাওয়াইতেছ। এই যে আমরা ফল ফ্রুট দেখি, সব ফল কি বাংলাদেশে হয় নাকি? এগুলা বিদেশ থেকে আসে। আল্লাহ বলেন, আরে আল্লাহ বলেন আমার বান্দারা এরকম ভাবে সব জায়গায় ছড়ায় ছিটায় আছে, আমার বান্দাগুলারে আমার এই রিজিকটা খাওয়াইতে হবে, নাইলে আমার বান্দা দুর্বল হয়ে পড়বে, শক্তিশালী হবে না। আর যদি তার মধ্যে শক্তি না থাকে, আমার বান্দা আমারে আল্লাহ বলে ডাক দিবে কেমনে? আল্লাহ করে বলেন আল্লাহু আকবার। এই জন্যই আমি এরকম ভাবে সুন্দর সুন্দর ফলের ব্যবস্থা করছি। আমি এই জন্যই গরুর মধ্যে এত সুন্দর ফকফকে সাদা দুধের ব্যবস্থা করছি, যেগুলা খাইলে পরে তোমার শরীরের মধ্যে এত সুন্দর শক্তি হয়, যেই শক্তির মাধ্যমে তুমি যেন আমি আল্লাহর ইবাদত করতে পারো, রুকু করতে পারো, সেজদা করতে পারো, দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনতে পারো, কোরআন তেলাওয়াত করতে পারো। আমার মাওলা চায় যেন আমার মাওলার ইবাদত করো, আর আমার মাওলা চায় যেন তুমি জান্নাতে যাইতে পারো। সুবহানাল্লাহ।